রাঙ্ক, বিন্যাস। ইংরেজিতে বলা হয় পারমুটেশন, এর আরেকটা সিনোনিম হলো সাজানো। এরা এই চ্যাপ্টারে টোটাল 9টা ফর্মুলা আছে। এর মধ্যে আজকে তোমাকে আমি 2টা ফর্মুলা শিখাবো এবং এই রিলেটেড কিছু ম্যাথ করবো ইনশাল্লাহ। আচ্ছা, ব্লার হয়ে গেছে মনে হয় স্ক্রিনটা নাকি? হ্যাঁ ভাইয়া। আমি ঠিক করার চেষ্টা করি। এবার ঠিক আছে। প্রথম যে সূত্রটা ভাইরা, আজকে তোমাদের গ্রুপে আমি একটা ফর্মুলার শীট, এটা হলো একটা স্টুডেন্টই নোট করছে, সো ওর নোটটা আমার ভালো লাগছে, সুন্দর করে কালারফুল নোট করছে, এই কারণে আমি এটা তোমাদের স্ক্রিনে দিছি। 1 নাম্বার আর 2 নাম্বার এই 2টা সূত্র একটু মনোযোগ দিয়ে পড়ো। প্রথমে 1 নাম্বার, n সংখ্যক ভিন্ন জিনিস, মানে জিনিস বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো সাধারণত অঙ্ক বা অক্ষর। মানে অঙ্ক কি কি, 0 থেকে 9, 10টা অঙ্ক, আর অক্ষর মূলত A থেকে Z। তো জিনিস বলতে আমরা মূলত এই 2টা জিনিস নিয়ে কাজ করব বিন্যাস চ্যাপ্টারে। n সংখ্যক ভিন্ন জিনিস থেকে সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এর মানে হলো সাপোজ আমি তোমাকে বললাম 1 2 3, 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক নিয়ে সবগুলা নিবা একত্রে, কয়টা সংখ্যা গঠন করা যায়? ক্লাসের কেউ কি বলতে পারবা? 3টা। এই 3টা না ভাইয়া, দেখো আমি দেখাই দিই। 123, 132, 213, 231, 312, 321। বলো কয়টা সংখ্যা হইল? কয়টা? দেখো তো আর আর কোনোটা হয় কিনা, একটু চিন্তা করে, সাফল করে একটু চিন্তা করো, তোমরা চিন্তা শক্তিটা আসতে হবে। আর হয় না, দেখো প্রথমে 1 দিয়ে 2টা হয়, 2 দিয়েও 2টা হয়, 3 দিয়েও 2টা হয়। কেন 6টা হলো জানো? কারণ 3টা অঙ্ক এবং 3টা ভিন্ন, এই কারণে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3, দ্যাট ইজ 6। এই কারণেই আমি বলছি n সংখ্যক ভিন্ন অঙ্ক বা অক্ষর থেকে সবগুলা নিয়ে সাজানোর উপায় হবে n ফ্যাক্টোরিয়াল। বলতো ভাইরা, আমি যদি 4টা অঙ্ক নিতাম, সাপোজ 6 7 8 9, 4টা অঙ্ক। 8টা হইতো না ভাইয়া, কয়টা হইতো তোমরা কে কে বলতে পারবা? 4টা দিয়ে কতগুলা সংখ্যা গঠন করা যায়? তো কেউ কি বলতে পারবে? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইরা? 24টা, কারেক্ট। 1 × 2 × 3 4, 24টা হবে। 24টা লিখে দেখানো আসলে অনেক টাফ, কষ্ট, মানে আমার পুরো বোর্ড ঘুরে যাবে। এই কারণে আমি আর লিখে দেখাচ্ছি না। কেমন হবে বলতো? আমি জাস্ট একটু বলি, 6 7 8 9, 6 7 9 8, এভাবে করে লিখলে কতগুলো হবে? 24। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? তো এইটা গেল হচ্ছে, এইটা গেল হচ্ছে আমাদের মানে অঙ্ক। অক্ষর হইলে কি হবে বলতো ভাই? সাপোজ আমি একটা উদাহরণ দিই। সাপোজ 3 অক্ষরের একটা ওয়ার্ড, সাপোজ অ্যাক্ট, এসিটি। এখন বলতো এইটা নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? এটা নিয়ে 3 অক্ষরের 6টাই হবে, এসিটি, এটিসি, সিএটি, সিটিএ, টিএসি, টিসিএ। আমি শব্দ গঠন করতে বলছি, এর মানে এই না যে কোনো অর্থ হইতে হবে। মানে এখন বলবা যে ভাইয়া এইটা আর এটা তো অর্থ হয়েছে, মানে অর্থ হইতে হবে, নট নেসেসারি কয়টা শব্দ গঠন করা যায়, এটা হলো মূল কথা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা 1 নাম্বার সূত্রটা পড়ে ফেলাইলাম। 1 নাম্বার সূত্রে কি আছে? n সংখ্যক ভিন্ন জিনিস থেকে সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ক্লাসের সবাই কি বুঝছো 1 নাম্বার? হ্যাঁ ভাইয়া। এবারে আসো 2 নাম্বার। 2 নাম্বারে বলছে n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক যদি আবার এক জাতীয় হয়, মানে তুমি n সংখ্যক নিলা কিন্তু সবগুলা ভিন্ন না, এর মধ্যে আবার কয়েকটা সেম, তাহলে সবগুলো জিনিস একত্রে নিয়ে বিন্যাসের উপায় হবে
n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। ভাইরা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1 2 3 না দিয়ে আমি যদি 2 2 3 দিতাম তাহলে সংখ্যা কয়টা হয় একটু বলবা? একটু চিন্তা করে বলো। 2 2 3 2 3 2 আরেকটা কি হয়? 3 2 2 3 2 2 আর হয় দেখো তো, চিন্তা ভাবনা ভাইয়া। করে। আর কোনো মতেই হইল না। এর কারণ হইলো আর কোনোটাই হইলো না, কারণ হইলো এখানে দুইটা 2 আছে, তাই না ভাইয়া? মানে 2 আগে পরে দিলে কি আর আলাদা কিছু হবে? না ভাইয়া। 2 আগে বা পরে দিলে। তো দ্যাট ইজ ওয়াই বিন্যাসের উপায় হবে তিনটা যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আবার সেম আছে না দুইটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাহলে 6/2 আলটিমেটলি হলো 3। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো এইবারে আমাকে আরেকটা অর্থের কথা বলো। সাপোজ বাবা, এটা হলো 4 অক্ষরের একটা শব্দ। এখন আমাকে বলো যে এই 4 অক্ষর দিয়ে কত রকম শব্দ গঠন করা যাবে? এখানে আসো একটু লিখি। 2 ধরনের। না ভাইয়া, কে বলে? আমি অনেকগুলো লিখে দেখাতে পারবো তোমার। বাবা, বি এ এ বি, বি বি এ এ, এ বি এ বি, এ বি বি এ। ওখানে বাবা থেকে আবার আব্বা হয়ে গেছে, যাই হোক। আর এ এ বি বি, টোটাল কয়টা হইলো দেখো? কয়টা? 6টা। 6টা কেন হয়েছে জানো? হ্যাঁ, 6টা কেন হয়েছে? কারণ এখানে 4টা আছে। আর বলো 2টা বি আর 2টা এ না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 2টা বি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 24/2 × 2 টোটাল 6। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে n সংখ্যক জিনিসের মধ্যে যতগুলা মোট আছে সেটা তো ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড বাই যতগুলা একই রকম আছে ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? হরের ইয়াটা মানটা ভাই গুণই কেন করতে হবে, যোগ করলাম না কেন? ভেরা, মানে এতগুলা বিন্যাস, মানে এগুলা আমি যখন ফ্যাক্টোরিয়াল করি তখন আলটিমেটলি কি হয় বলতো? প্রত্যেকটা গুণ হয় না? মানে রাশিগুলো গুণ হয়েছে। এখন যখন এই ফ্যাক্টোরিয়াল 2 দিতেছি আমি, তো ফ্যাক্টোরিয়াল 2 সংখ্যক কি হওয়ার কথা ছিল? গুণ হওয়ার কথা ছিল। তা না হয়ে কি হয়েছে? কম হয়ে যাচ্ছে। তাহলে কি তোমার ভাগ করতে হবে না? তুমি তো মানে ফ্যাক্টোরিয়ালে গুণ করতেছো। ভাইয়া 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল কেন করছি ভাইয়া? মানে আমার কথাটা একটু বুঝো ভাইয়া। ফ্যাক্টোরিয়াল মানে তো প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা তো গুণ হচ্ছে, তাই না? এখানে হ্যাঁ ভাইয়া। তো এইখানে ফ্যাক্টোরিয়াল 2 ও ভাগ হইতেছে, আবার ফ্যাক্টোরিয়াল 2 আবার ভাগ হচ্ছে না। মানে ব্যাপারটা এরকম যে এই দুইটা বিয়ের কারণে ফ্যাক্টোরিয়াল 2, আবার দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না? হ্যাঁ ভাইয়া মানে বুঝছি। প্রতিটা হচ্ছে ওইটা দিয়ে মূল সংখ্যাটা ভাগ হচ্ছে। আমার কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া, এবার বুঝছি। মানে বিষয়টা হলো এটার সাথে গুণ না, এটার সাথে ভাগ। আমার কথা বুঝছো? তো অটোমেটিক্যালি এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকবার ভাগ করতেছে তোমার। এখন আমি একটা কঠিন শব্দ দিই। অনেকেরই ইচ্ছা তোমরা পড়বা হইলো ইঞ্জিনিয়ারিং। কে কে বলতে পারবা ইঞ্জিনিয়ারিং শব্দটা একটা মারাত্মক শব্দ? দেখো কয়টা অক্ষর আছে? 11টা অক্ষর আছে। 11টা অক্ষরের মধ্যে দেখো ডাবল ট্রিপলে ভর্তি। কয়টা ই আছে বলো? 3টা। 3টা। এন কয়টা? 3টা। 3টা। জি কয়টা? 2টা। 2টা। আই কয়টা? 2টা। 2টা। খালি আর একটা সিঙ্গেল আছে, আর বাকি সব ডাবল ট্রিপল। তাইলে বলো 11টা অক্ষর, 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই, সবগুলো 11টা নিয়ে বিন্যাসের উপায় কত? কে কে বলতে পারবা?
11টা অক্ষর 11 ফ্যাক্টোরিয়াল 11 আর factorial by কত হ্যাঁ হ্যাঁ 3 বলো factorial into 3 factorial 3 ফ্যাক্ট into 2 factorial into 2 factorial. খালি এক ফ্যাক্টোরিয়ালটা হবে না, কারণ এক ফ্যাক্টোরিয়ালে একই হয়। মানে আর এর যেটা সিঙ্গেল আছে সেটা তুমি ভাগ করবা না, কারণ এক ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে কি ওইটাই থেকে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। সো আমাদের মোটামুটি আজকে যে কনসেপ্টটুকু বুঝাইতে চাইছি, একদিনে বেশি কনসেপ্ট বুঝাবো না, এই কনসেপ্টের অঙ্কগুলো একটু করি আসো। প্রথমে আমরা যে ম্যাথটা করব সেটা হলো 17 এর 4 নাম্বার, একদম লাভ দিয়ে 17, কারণ এটা সবচেয়ে সোজা অঙ্ক। বেরা প্রশ্নটা পড়ো। 17 এর 4 কি বলছে? নিচের প্রত্যেকটা শব্দ ব্যবহার করে যতগুলা বিন্যাস পাওয়া যায় ততগুলা নির্ণয় করো। আমি একটা করাই দিচ্ছি ভেরা, বি নাম্বার, তোমরা বাকি দুইটা করবা। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমাকে বলো চিটাগাং শব্দে মোট কয়টা অক্ষর আছে? গণ। আচ্ছা আমরা লিখি, লেখার স্টাইলটা আমি করে দিচ্ছি, প্রত্যেকটা নিয়মের একটা করে করাই দিব। বুঝতেছো সবাই? হ্যাঁ ভাইয়া। 17 এর 4 আমি এটা গ্রুপিংও করে দিব, যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন গ্রুপিং গুলা, মানে কোন কোন অঙ্কগুলা কোন কোন গ্রুপে হবে। চিটাগাং, চিটাগাং শব্দটিতে এরা বড় হাতের ছোট হাতের এটা বিবেচনা করবা না, ঠিক আছে? চিটাগাং শব্দটিতে মোট স্যার ফ্যাক্টোরিয়াল এক- আর লজিক দিলে তো সেম মান আসবে না বুঝি নাই ভাইয়া। স্যার? যদি হ্যাঁ এই যে ক্যালকুলেট এটা হ্যাঁ মানে ক্যালকুলেটরে আমি বলি শিফট দিয়ে এক্স ইনভার্স দিবা, তাহলে ফ্যাক্টোরিয়াল আসবে। মানে 8 দিয়ে সাপোজ শিফট এক্স ইনভার্স, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। এক্স হ্যাঁ ইনভার্স ভাইয়া আসে। পাইছো না? জি Okay. ভাইয়া। চিটাগাং শব্দটিতে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 10টি অক্ষর আছে, যার মধ্যে রিপিট কোনগুলা বলো? যার মধ্যে টি 2টি, টি আর জি। আর জি দুইটা আর জি, আর কোনটা আছে না। না ভাইয়া। না। তাহলে সবগুলো অক্ষর একত্রে নিয়ে, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের মোট উপায় কত হবে? ক্লাসের কে কে পারবা? 10 factorial by 2 factorial into 2 factorial. এক্সেলেন্ট। 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটরে করে ফেলো কত হয়? 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। টেন ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ করলেই হয়। কত হবে ভেড়া? 907200। 907200 is the answer. অ্যান্সারটা একটু মিলাই দেখবা, তোমাদের কাছে বই আছে। অ্যান্সারটা একটু মিলাই দেখো। ঠিক আছে না ভেড়া? ভেড়া তোমাদের ঠিক আছে ভেড়া? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 14 1 করে দিচ্ছি, সরি 17 4 নাম্বার, বাকি দুইটা করবা। ভেড়া শোনো, 17 এর 1 2 3 তিনটা অঙ্ক সেম। তো এর মধ্যে আমি একটা করাই দিব, যে আমেরিকা শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, কানাডা শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার 21 গুণ। মানে আমাকে কি করতে হবে? দুইটা বিন্যাস সংখ্যা বের করব, তারপরে একটাকে একটাকে ভাগ দিয়ে দেখবো যে 21 গুণ হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের হ্যাঁ সবাই? ভাইয়া। তাহলে 7 এর 1 হচ্ছে আমেরিকার ক্যালকাটা,
আর 17 3 নাম্বার হইতেছে একটু খ্যাত, রাজশাহী আর বরিশাল। বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। আমেরিকা কানাডা থেকে রাজশাহী আর বরিশাল হয়ে গেছে। যাই হোক, আমরা 17 2 নাম্বারটা করে দিচ্ছি। স্মার্ট অঙ্ক করি আমরা। 17 এর 2। আমেরিকা শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? এখানে ক্যাপিটাল সব অঙ্ক না ক্যাপিটাল লেটারে দিলে ভালো হইতো, কারণ তাহলে তোমাদের কনফিউশন হইতো না। আমেরিকা শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, যার মধ্যে মোস্ট প্রবাবলি এ 2টা, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায়, যারা বিন্যাস ইংরেজি আমরা জানি পারমুটেশন, এটাকে P1 দাও। এর আগে দেই নাই কেন? কারণ একটাই ছিল, এখানে 2টা, এখানে এটা একটা নাম দিলাম পারমুটেশন 1। কত হবে বলো এরা? 7 factorial by 2 factorial. 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। আই গেস এটা 2520 হবে। জি স্যার। হ্যাঁ ভাইয়া। ওকে, এবারে আসো কানাডা। কানাডা শব্দটিতে মোট 6টি অক্ষর আছে। কানাডা শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে এ হইল 3টি। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় P2 কত হবে? 6 factorial by Factorial by 3 factorial. এক্সেলেন্ট। সবগুলো অক্ষর একত্রে নিয়ে, মানে এই অঙ্কগুলো না অঙ্কের মতো মনে হবে না, মানে ইতিহাসের মতো মনে হবে লেখা। বুঝতেছো? এই চ্যাপ্টারের সব অঙ্কই এমন। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় P2 হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। মোস্ট প্রবাবলি 120 হয়, তাই না ভাই? জি স্যার। তো জি ভাইয়া। এখন P1 ভাগ P2 2520 ভাগ 120, মোস্ট প্রবাবলি এটাই 21, তাই না ভাইয়া? তো দেখে নাও P1 ইকুয়াল টু 21 ইন্টু। এটাই না প্রমাণ করতে বলছে যে আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা কানাডা শব্দের বিন্যাস সংখ্যা 21 গুণ। তাই বলে আমেরিকা কিন্তু কানাডার 21 গুণ না, বরঞ্চ কানাডা আরো বড় আমেরিকার চেয়ে। বুঝছো সবাই? জি ভাইয়া। মানে এটা হলো শব্দের বিন্যাস সংখ্যা, মানে কত রকম ভাবে আমেরিকারে ওলট পালট করা যাবে। তো যাই হোক, প্র্যাকটিক্যাল ইউজটা কি ভাই বিন্যাসের? আরে খুবই অনেক প্র্যাকটিক্যাল ইউজ আছে, আমি তোমাকে একটু বুঝায় বলি। সাপোজ তুমি একটা দোকানে একটা কোড নাম্বার, বারকোড নাম্বার ইউজ করে না? হ্যাঁ ভাইয়া। বুঝছো? এখন ওই বারকোডটা দিয়ে কতগুলা প্রোডাক্টকে চিহ্নিত করা যাবে এটা বের করে ফেলতে পারবো না? মানে কত রকম কম্বিনেশন তোমার করা যাবে। তারপরে ধরো সবকিছুতে আল্লাহ তাআলা তো আমাদের, দেখো এক যে পৃথিবীর সব মানুষের আঙ্গুলের ছাপ কিন্তু আলাদা, জানো? মানে এই যে এক এক হ্যাঁ ভাইয়া। রকম জিওমেট্রি এগুলো তৈরি করছে, কত রকম জিওমেট্রি তৈরি করা যায় একটা রেখা দিয়ে, বা এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে। বিভিন্ন আমি বলি সাপোজ ইলেকট্রনিক আইটেম তৈরি করো বা ইসেতে, এখানে না কত রকম কম্বিনেশন বা কত রকম পারমুটেশন সাজাবো, কত রকম আলাদা আলাদা সংখ্যা হবে, এগুলো ক্যালকুলেশন আগে থেকে করার দরকার। তাহলে হয় কি, তাহলে আমি ওই অনুযায়ী অত ডিজিটের সংখ্যা বা অত ডিজিটের ইউজ করি, কোড ইউজ করি। আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো ভেড়া এরপরে 17 অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। এরপরে লাভ দিয়ে আমরা চলে যাবো যেটা, সেটা হচ্ছে 31 নাম্বার বোধ হয় একটা ম্যাথ। 31 নাম্বারে দেখো তো 9টি ভিন্ন অক্ষরের মধ্যে, আমার কাছে বইটা নাই এই মুহূর্তে, ওই পেজটা নাই, তোমরা একটু দেখো তো 31 নাম্বারটার মধ্যে কি তাই বলছে কিনা। 9টি ভিন্ন অক্ষরের মধ্যে, সরি, কতগুলো এক জাতীয়, আমি কি ঠিক বলছি? দেখো তো এখানে অঙ্কটা উল্টা, আমি এটা দিয়ে শেষ করব আজকে। মানে অঙ্কটা উল্টা কিরকম, মানে নরমালি আমি জানি যে 7টার মধ্যে 2টা সেম, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে মানে উত্তরটা বের করি। এখানে উত্তরটা বোধহয় দেয়া আছে, তাই না? 3024।
জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। তো অঙ্কটা একটু উল্টা, উল্টা অঙ্কটা একটু করি। অক্ষর বলছে তাই না? ধরি 9টি অক্ষরের মধ্যে এক্সটি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন। আমাকে বলছে কয়টা এক জাতীয় প্যাক, বলতো সবগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল বাই এক্স 9 ফ্যাক্টোরিয়াল। factorial by x factorial is equal to 3024. এক্সেলেন্ট। বিন্যাস সংখ্যা হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল। প্রশ্ন মতে সেটা হচ্ছে আমাদের 3024। প্রশ্ন মতে ভাগ করে আনো 9 ফ্যাক্টোরিয়াল বাই 3024। মোস্ট প্রবাবলি এটা মনে হয় 120 হয়। আমি কি ঠিক বলতেছি? ক্লাসে কে বলতে পারবা ফ্যাক্টোরিয়াল কত হইলে 120? কেউ কি পারবা? 5 এর ফ্যাক্টোরিয়াল হবে তোমাদের। আমি একটা কথা বলে রাখি তোমাদের না ভাইয়ারা, 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখতে হবে। এটা কাজে লাগবে, তোমাদের অবজেক্টিভে কাজে লাগবে। সবসময় ক্যালকুলেটর বের করার প্রবণতা থেকে বাইরে হয়ে আসতে হবে। তোমরা অনেকে আছো যে 2+2 ও ক্যালকুলেটরে করো। স্যার তাই না? এটা কি বের করার কোনো ওয়ে আছে, মানে মুখস্থ ছাড়া? হ্যাঁ আল্লাহ, এই যে ক্যালকুলেটর ছাড়া তোমার গুণ করে করে করতে হবে। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 1 × 2 × 3 × 4 × 5 × 6। স্যার এটা হচ্ছে এখানে যে 720। 120 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা মানে কোনো ওয়ে, মানে 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ, এটাই ফ্যাক্টোরিয়াল। মানে 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝায় 1 থেকে ওই সংখ্যা মানে 5 পর্যন্ত গুণফল। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানেই 1 থেকে ওই পর্যন্ত গুণফল। 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320। মুখস্থ রাখো এই পর্যন্ত, কাজে লাগবে। বুঝছো? মানে ভর্তি পরীক্ষাগুলোতে, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন হয় কি এই পর্যন্ত মুখস্থ রাখতেই হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। যারা আজকের হোমওয়ার্ক হচ্ছে শুধু 17 নম্বরের গুলো তোমরা শেষ করবা। নেক্সট ক্লাসে আমরা এইটার আরো 3টা নতুন সূত্র পড়বো এবং অঙ্কগুলা করব। তো আজকে এটার ফার্স্ট ক্লাস 5.1 এর হবে 3 দিন ক্লাস আরো, আর তারপরে 5.2 এর হচ্ছে 3 দিন। আমরা ঈদের আগে চেষ্টা করব চ্যাপ্টার 5টা অবশ্যই শেষ করতে। মানে শিডিউল ক্লাস হয়তো আমাদের 4 দিন আছে, আমরা 2টা এক্সট্রা ক্লাস নিয়ে ফেলব। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তোমরা যেহেতু একটু পিছনে আসছো, আমরা ঈদের আগে ইনশাল্লাহ যদি 5 শেষ করতে পারি, তাহলে ঈদের পরবর্তী সময়ে মানে মে মাসের বাকি টাইমটায় আমার শেষ করতে হবে হচ্ছে চ্যাপ্টার 4। কারণ অন্যান্য ব্যাচে তোমাদের আমি চাচ্ছি যে মানে জুনের মধ্যে যদি কমপ্লিট করা যাইতো, বা জুনে যদি কমপ্লিট না করতে পারি ম্যাক্সিমাম জুলাই এর মধ্যে আমি ফার্স্ট ইয়ার শেষ করব। কারণ স্যার অন্যান্য ব্যাচে কিন্তু আমার, বলো স্যার আপনি কি ত্রিকোণমিতি আর কোনো ব্যাচে করাচ্ছেন বা প্ল্যান আছে এরা করানোর? ত্রিকোণমিতি আমার হইলো যে ভিকারুন নেসার যে ব্যাচটা আছে, এই ব্যাচটায় আমি দাঁড়াও রেকর্ডিংটা আগে ক্লোজ করি।